নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রসনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম পারফেক্ট বেলের শরবত। এই গরমে বেলের শরবত আমাদের শরীর আর মনকে ঠান্ডা রাখতে কিন্তু খুব সাহায্য করে। তো চলুন দেখে নিই একদম সহজ উপায়ে কিভাবে এই শরবত বানানো যাবে। বেলের শরবত বানানোর জন্য আমি প্রথমেই এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি। পাকা বেল চেনার উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত বেলটাকে একটু শুঁকে দেখবেন, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তাছাড়া বেলটা হালকা হলুদ রঙের হবে আর গায়ে কিন্তু ব্রাউন বা ব্ল্যাক কালারের একটু ছোপ থাকবে। এবার আমরা বেলটাকে ফাটিয়ে নেব। একটা ভারী কিছুর সাহায্যে বেলটাকে কয়েকবার ঘা দিলেই কিন্তু বেলটা যদি পাকা হয় তাহলে খুব সহজেই ফেটে আসবে। দেখুন আমার বেলটা পাকা হওয়াতে কি সুন্দর, কয়েকটা ঘা দিতেই কিন্তু ফেটে গেল। এবার বেল থেকে শাঁসটাকে আলাদা করে নেব। বেল যদি খুব পাকা হয় তাহলে একটা হালকা অরেঞ্জ কালারে হবে, আর যদি কাঁচা হয় তাহলে কিন্তু খুব ফ্যাকাশে হলুদ রঙের কালার হবে। এবার একটা চামচের সাহায্যে আমি বেলের খোলা থেকে শাঁসটাকে আলাদা করে নেব। আমি এখানে চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু বেলের শাঁসটাকে বের করে নিতে পারেন। বেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের হজমে সাহায্য করে এবং শরীরকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে। দেখুন কি সুন্দরভাবে আমি চামচের সাহায্যে বেলের খোলা থেকে একদম কুড়ে কুড়ে পুরো শাঁসটাকে বের করে নিচ্ছি। আমি এখানে আর একটা বেল নিয়ে নিয়েছি। যেহেতু আমি আপনাদের আজকে ৩ রকম ভাবে দেখাবো শরবত তৈরি করে, তাই মনে হলো একটা বেলের শাঁস আমার কম পড়তে পারে, তাই আমি আর একটা এখানে বেল নিয়ে নিয়েছি। এবার প্রথম পদ্ধতিতেই আমি একদম সুন্দরভাবে এই বেলটা থেকেও শাঁসটাকে বের করে নেব। দেখুন বেলের মধ্যে এই যে আঠালো আঠালো পদার্থগুলো রয়েছে, এগুলো বেলের বীজ। কি পরিমাণে বেলটাতে বীজ রয়েছে একবার দেখুন। আপনারা যতটা পারবেন বেল থেকে শাঁস বের করার সময় বা শাঁস বের করে নেওয়ার পরে শাঁস থেকে কিন্তু এই বীজগুলোকে আলাদা করে নেবেন। কারণ এই যে আঠালো পদার্থগুলো দেখছেন, এগুলো যখনই শরবতে মিশবে একটা তিতকুটে ভাব আসবে। তাই আমি যতটা পারছি এই বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। বেলের পাল্প কিন্তু আপনারা কখনোই মিক্সারে দেবেন না। মিক্সারে কিন্তু এই বেলের বীজগুলো গুঁড়ো হয়ে যাবে, তাতে কিন্তু শরবতটা একেবারেই তেঁতো হয়ে যাবে। দেখুন এই শাঁসের মধ্যে থেকে আমি কি পরিমাণে বীজ বের করলাম। দুটো বেল থেকে আমার এই পরিমাণে বীজ বেরিয়েছে। এছাড়াও যে বীজগুলো শাঁসের মধ্যে রয়েছে সেগুলো আমরা যখন ছাঁকনি দিয়ে ছাঁকবো তখন আলাদা হয়ে যাবে। এবার বেলের সমস্ত শাঁসটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই শাঁসের মধ্যে এবার একটু একটু করে অল্প করে জল মেশাবো আর খুব ভালো করে চটকাতে থাকবো। এই কাজটা সব থেকে ভালো হাত দিয়েই করা যাবে। বেলটা যদি কাঁচা হয় তাহলে বেলের পাল্পটাকে আপনারা কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবেন, তারপরে চটকে নেবেন। আমার বেল দুটো যেহেতু খুবই পাকা ছিল তাই আমি আর এটাকে ভিজিয়ে রাখছি না। এবার খুব ভালো করে দেখুন চটকে নিচ্ছি, আর এই যে শক্ত শক্ত অংশগুলো রয়েছে এগুলোকে আমি বাদ দিয়ে দেবো। আপনারা পাল্পটা চটকানোর সময় কিন্তু যে ছিবড়ে অংশগুলো থাকে ওগুলোকে বাদ দিয়ে দিতে পারেন। বেলের শাঁসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের কনস্টিপেশন রোধে সাহায্য করে। দেখুন আমার এখানে পাল্পটা পুরো বের করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নেব, একটা পাত্রের ওপর ছাঁকনিটাকে বসিয়ে নেব। এবার দেখুন আমি অল্প অল্প করে পাল্পটাকে এই ছাঁকনির মধ্যে নিচ্ছি আর খুব ভালো করে মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। বীজ এবং বেলের আঁশগুলো যে অবশিষ্টাংশ পড়ে থাকবে সেগুলো এই ছাঁকনিতেই থেকে যাবে। এই পদ্ধতিটা আপনারা একটা সুতির কাপড়ের সাহায্যেও করতে পারেন, তবে যদি সুতির কাপড় ইউজ করেন তাহলে কিন্তু মিশ্রণটাকে আরও একটু জল দিয়ে অনেকটা পাতলা করে নেবেন, না হলে সুতির কাপড়ের মধ্যে দিয়ে মোটা হলে মিশ্রণটা কিন্তু বেরোতে চাইবে না। দেখুন বেলের আঁশ এবং বীজ সহ এই যে ছিবড়া অংশটা বেরোলো, এটাকে আমি অল্প আরেকটু জল মিশিয়ে আবার খুব ভালো করে যেটুকু অবশিষ্ট পাল্প আছে সেটাকে বের করে নেব। আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা জল ব্যবহার করিনি, একদম নর্মাল রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। শুধুমাত্র হাতের সাহায্যে বেলের আঁশ আর বীজগুলোকে চিপে চিপে বের করে নিলে মিশ্রণটা কিন্তু অতটা স্মুথ হতো না, আর শরবতটাও কিন্তু খেতে অতটা ভালো লাগতো না। এই মিশ্রণটা দিয়েই আজ আমি কিন্তু আপনাদের ৩ রকম ভাবে শরবত তৈরি করে দেখাবো। আপনারা ২-৩ দিন এই মিশ্রণটাকে ফ্রিজে রেখেও কিন্তু যে কোনো সময় খেতে পারেন।
তবে আমি এটাকে বেশি ফ্রেশই খেতে প্রেফার করি। এবার এই মিশ্রণের মধ্যে আমি 4 চামচ পাউডার সুগার দিয়ে দিলাম। আমার বেলটা যেহেতু মিডিয়াম মিষ্টি ছিল, তাই আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। আপনারা কিন্তু বেলের মিষ্টতা অনুযায়ী চিনিটাকে কম বেশি করে নেবেন। চলুন এবার প্রথম শরবতটা বানিয়ে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি একটি কাঁচের গ্লাসের মধ্যে কিছুটা আইস কিউব নিয়ে নিচ্ছি। এবার যে বেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে গ্লাসের অর্ধেকটা ভর্তি করে নিচ্ছি, আর অর্ধেকটা আমি একদম প্লেন গরুর দুধ মিশিয়ে নিচ্ছি। এই দুধ দিয়ে তৈরি বেলের শরবত খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। আমি কিন্তু এই শরবতে কোনো লবণ মেশাইনি, আপনারা চাইলে একটুখানি লবণ মিশিয়ে নিতে পারেন। এবার চলে আসি দ্বিতীয় শরবতে। এর জন্য আমি প্রথমেই একটি কাঁচের গ্লাসে কিছুটা আইস কিউব নিয়ে নিচ্ছি এবং পুরো গ্লাসটাই বেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম ঘন মিশ্রণই এখানে পুরোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু জলও মিশিয়ে নিতে পারেন। এবার কিছুটা বিট লবণ বা কালো নুন যেটাকে বলে সেটা অ্যাড করে দিলাম, আর একটা লেবুর স্লাইস দিয়ে ডেকোরেট করে দিলাম। এবার চলুন শেষ এবং 3 নাম্বার শরবতটা তৈরি করে ফেলি। প্রথমেই গ্লাসে কিছুটা আইস কিউব দিয়ে অর্ধেকটা আমি বেলের মিশ্রণ দিয়ে নিয়েছি, আর অর্ধেকটা আমি এখানে ঠান্ডা জল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে নেব অল্প একটুখানি ব্ল্যাক সল্ট বা বিট লবণ আর অল্প একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু এই শরবতের ফ্লেভারটাকে আরো বাড়াতে সাহায্য করবে। তৈরি হয়ে গেল আমাদের অতুলনীয় স্বাদের 3টি বেলের শরবত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবার একটি নতুন রেসিপির সঙ্গে, ততদিন সবাই খুব ভালো থাকবেন।